আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা কুরবানি দিবেন তারা একটু সাবধানতা অবলম্বন করে কুরবানি দিবেন। আসলে কুরবানি দিলেই খালি হয়ে যাবে না। একটা মনের ভিতরে যে যে পশুরা আছে, যে মনের যে পশুরা, এটাকে আগে কুরবানি দিতে হবে। এটাই বাস্তব কথা। আগে এটাকে কুরবানি দিয়ে আপনি কুরবানিতে শরীক হবেন, তাহলে আল্লাহ কবুল করবেন। মনে করেন একটা পশু, বনের পশু আইনা জবাই করে দিলেন, তার উপর যে সব কিছু মাফ হয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। কুরবানি কার জন্য জানেন? যে প্রকৃত মুসলমান, যে প্রকৃত ইমানদার, যার ভিতরে কোনো ক্রোধ নাই, যে কোনো মিথ্যা কথা বলে না, মানুষের পরের হক মারে না, সুদ খায় না, ঘুষ খায় না, ওই রকম মানুষের জন্য কুরবানি। তা আপনি যে কুরবানি করবেন, আপনার ভিতরে যে অন্য পশু থাইকা থাকে, তাহলে তো আপনার কুরবানি হবে না। বনের পশু কুরবানি দিয়ে যদি আপনি মাপ পেয়ে দিতেন, তো ভালোই হতো। তবে ভালো দিক নির্দেশনা দিয়ে আপনারা কুরবানি দিবেন, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন। তবে হক টাকা দিয়ে কুরবানি দিবেন। এত কষ্ট করে টাকা দেন, প্রতি বছর একটা কুরবানি দেন, সেটা যদি হালাল না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার দাঁড়াইতে হবে। তাহলে যে পশুর গলায় ছুরি চালাবেন, এই পশুই একদিন সাক্ষী দিবে যে আমাকে হক টাকা দেয় নাই, বেহালাল টাকা দিয়ে কিন্তু কুরবানি দেওয়া হয়েছে। তবে ওইটা থেকে বাঁচার জন্য কিন্তু পশুও কিন্তু কথা বলে সেই হাসরের ময়দানে। তাই বলছি, হালাল টাকা দিয়ে কোরবানি দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।